নানা সংকট আর সমস্যায় জর্জর কিশোরগঞ্জের ইটনা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ২৭ জন চিকিৎসকের বিপরীতে কর্মরত মাত্র ৫ জন। নেই পর্যাপ্ত নার্স আর জনবল। ৫৮ বছর পেরিয়ে গেলেও চালু করা সম্ভব হয়নি অস্ত্রোপচার বা সিজারিয়ান অপারেশন। ধুকে ধুকে চলা হাসপাতালটি নিজেই যেন রোগী। স্বাধীনতারও ৪ বছর আগে চালু হয় ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এত বছর পরেও হাসপাতালে পুরোদমে চালু হয়নি সেবা। যন্ত্রপাতি থাকলেও লোকবল সংকটে বন্ধ অপারেশন থিয়েটার। আজও ব্যবস্থা নেই সিজারিয়ান অপারেশনের। ২০২৪ সালে যন্ত্রপাতি আসছে, কিন্তু সার্জন নাই, অ্যানেস্থেটিস্ট নাই, ওটি অ্যাটেন্ডেন্স নাই। এখন সবকিছু ইনস্ট্রুমেন্ট সবই আছে, কিন্তু জনবলের জন্য ওটি চালু করা যাচ্ছে। হাসপাতালে ২৭ জন চিকিৎসকের বিপরীতে কর্মরত ৫ জন। তাদের মধ্যে আবার ২ জন থাকেন না নিয়মিত। হাসপাতালে সামান্য সমস্যা নিয়ে এলেও রেফার করা হয় অন্য হাসপাতালে। ভালো ডাক্তার হয়তো ডাক্তার হয়তো রোগীটা আরো তাড়াতাড়ি ভালো নিলে এরকম ডাক্তারটা আমি চাই। মানসম্মত সেবা পাই না। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এই জন্য আমাদের সরকারের কাছে আকুল আবেদন। এত সব সংকটে ব্যাহত চিকিৎসা, সেই ভোগান্তির কথাই জানালেন সেবা প্রত্যাশীরা। এখন যদি পর্যাপ্ত পরিমাণ ডাক্তার থাকতো তাহলে আর রেফার করতে হইতো না। আমাদেরকে এখন আনলি ডাইরেক্ট রেফার করে দেয়। যতটুকু সেবা দরকার ওই সেবাটা যেন পাই, আমরা উপরস্থলে এই দাবি জানাইতেছি। হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তাও জানালেন সংকটের কথা। ২৭ জনের মতো ডাক্তার থাকা দরকার, কিন্তু আমরা বর্তমানে আছি ৪ থেকে ৫ জন, আমাকে নিয়ে ৫ জন। এখানে আমাদের জনবল, আবাসন সংকট এবং যাতায়াতটাই সবচেয়ে বড় সংকট। ইটনা উপজেলার ১,৬৮,০০০-এর বেশি মানুষের চিকিৎসা সেবার প্রধান ভরসা এই হাসপাতাল। সেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত পদক্ষেপের দাবি সবার। ডিবিসি নিউজ ডেস্ক।